সন্তোষী দিদি, আমাদের হবু অতিথির জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। আগামী 9 মাস তুমি সব কথা শুনে চলবে আর নিজের খেয়াল রাখবে। ঠাম্মি, হ্যাঁ আবার তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ দিদি ভাই। আর নিজের খেয়াল রেখো। পৌঁছে ফোন করে দিও। ভালো থাকিস। চিন্তা করো না, যা বলেছি সেটা করো, মা সব সামলে নেবেন। তুমি নিজের খেয়াল রেখো। তুমিও। এই সন্তান হলো আমার আর আর্য স্যারের ভালোবাসার প্রতীক। আমি নিজের থেকেও বেশি করে খেয়াল রাখবো ঠাম্মি। কথায় বলে, সন্তান এলে মা বাবার জীবনে পরিবর্তন আসে। আশা করি তুমি এলেও আর্য স্যারের জীবনে পরিবর্তন আসবে। শুধু ওনার রাগটা যেন কমে যায় আর উনি যেন একদম আগের মতো হয়ে যান, সেই আগের মতো। এক্সকিউজ মি। হ্যাঁ সন্তোষী ম্যাম বাড়িতে আছেন? হ্যাঁ, আপনারা? আমাদের আর্য স্যার পাঠিয়েছেন সন্তোষী ম্যামের দেখাশোনা করার জন্য। ধন্যবাদ, কিন্তু এসবের কোনো প্রয়োজন নেই। ওনাকে একবার ডেকে দিন না। ওনার কি প্রয়োজন আর কি নয় সেটা আপনি কি করে সিদ্ধান্ত নিতে পারেন? আমি বলতে পারছি, কারণ সন্তোষী তো আমি। সরি ম্যাম। কোনো ব্যাপার না। আমার স্বামী বুঝতেই পারছেন না যে আমি মা হতে চলেছি। কোনো অসুস্থ নই, নিজের যত্ন নিজেই নিতে পারবো, আর দরকার পড়লে আপনাদেরকে নিশ্চয়ই ডাকবো। বাট ম্যাম, আমরা দূর থেকে এসেছি, এখানে আসার খরচা আর সবকিছু। আপনাদের এত সমস্যায় পড়তে হলো, সেই জন্য ক্ষমা চাইছি। আর খরচার ব্যাপারে বলতে গেলে আর্য স্যারের সঙ্গে কথা বলে নেবেন, উনি আপনাদের খরচটা দিয়ে দেবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর্য স্যার না পাগল হয়ে গেছেন, এত চিন্তা করছেন যেন আমি সত্যি অসুস্থ হয়ে পড়েছি। সন্তোষী, সন্তোষী, তোমার জন্য কিছু করাই বেকার। কি দরকার ছিল যারা এসেছিল তাদেরকে ফিরিয়ে দেওয়ার? আরে আর্য, তুই এরম করে কথা বলছিস কেন সন্তোষীর সাথে? তুই তো জানিস ও এখন অসুস্থ। মা, ওকে জিজ্ঞেস করো। কি এমন করেছে সন্তোষী? দুজন নার্স এসেছিল, ও তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাতে কি এমন অন্যায় হয়েছে? আরে যখন বাড়িতে আমরা আছি তখন বাইরের থেকে লোক নিয়ে আসার কি দরকার? তুমি কি ভুলে গেছো তোমার মা কিন্তু তোমাদের 3 জনকে মানুষ করেছে? সব তো আমরাই করেছি। তাহলে সন্তোষীর দেখাশোনা করতে কি সমস্যা? বাবা, সেই সময়টা অন্য ছিল, এখন সময় বদলে গেছে। আর এমনিতেও এটা আমার বাচ্চা, ওর জন্য কি করা হবে কি করা হবে না সেটা আমি ডিসাইড করবো, তুমি নয়। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। নমস্কার ঠাকুর মশাই। আরে মা, কাল থেকে তোমার জন্য মন্দিরে কেউ অপেক্ষা করছেন। আমার জন্য অপেক্ষা করছেন এখানে মন্দিরে? কে ঠাকুর মশাই, আপনি চেনেন? তা তো জানি না, তবে ওনারা বলছিলেন যে ওনারা তোমার আত্মীয় হন। তাই? আমার আত্মীয় মন্দিরে? একটা কাজ করো, ওদিকে পেছন দিয়ে গিয়ে দেখে নাও, ওনারা ওখানেই আছেন। আচ্ছা আচ্ছা, আমি এখন আসি, আমার কিছু কাজ আছে। কে হতে পারে? আর্য, তোমার এই বোকামি সন্তোষীর জন্য খুবই বিপজ্জনক হতে পারত। তুমি কি এটাও বুঝতে পারছো না যে কি ভুল করেছো তুমি? বাবা প্লিজ, কতবার বলবে তুমি আমাকে? আরে মানছি আমার ভুল ছিল, কি করব আমি? গুলি করব নিজেকে? ফাঁসিতে ঝুলে পড়বো? একে তো যখনই কাজে বসি কেউ না কেউ চলে আসে কথা শোনাতে। কেউ এটা বুঝতেই চায় না যে কত প্রেশার আছে আমার কাজের। এবার বলো আমি কাজ করবো না তো কি করব? টাকা রোজগার না করলে সংসার কি করে চলবে? দেখো তুমি, ঠিকই তো বলেছে ছেলেটা, সারা দিন কাজ নিয়ে পড়ে আছে। আমাদেরও তোকে একটু বোঝা উচিত। বাদ দাও, তুমি চলো আমার সাথে, চলো এসো।
দেখতে দেখতে 2 দিন কেটে গেল, বুঝতে পারছি না কি করব। সন্তোষী ও এখানে কি করছে মম? অঙ্কুর, আমার মনে হচ্ছে আমার শেষ সময় আসতে চলেছে বাবা। মম তুমি একদম চিন্তা করো না মম, সব ঠিক হয়ে যাবে। আমি দ্বিতীয়বার অনাথ হতে চাই না মম, আমি বলছি সব ঠিক হয়ে যাবে মম। মধু ম্যাডাম আপনি এখানে? আরে সন্তোষী, তুমি এখানে? ভালোই হয়েছে তুমি এসেছো। আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। আমাদের ক্ষমা করে দাও সন্তোষী, আমি তোমার পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কি করছেন আপনি? আপনি আমার থেকে বড়, আপনার এভাবে আমার পা ধরা উচিত না, বরং আশীর্বাদ করা উচিত। তোমার মঙ্গল হোক মা, সুখে থাকো মা। আমার মনে হচ্ছে যে দেবী সন্তোষী তার ভক্ত এই মহিলাকে নিজের সাথে নিয়ে যাবে, আর যদি তাই হয় তাহলে সেটা আমার পক্ষে লাভজনক হবে। সন্তোষী, তোমার আসার আগে আমাদের সম্পর্ক মা ছেলের ছিল, কিন্তু সবকিছু বদলে গেছে। ও আর আমাকে মা মনে করে না, তাই তো এই সব কিছু হচ্ছে। আমার মনে হচ্ছে আমার প্রাণ এই মন্দিরেই হয়তো চলে যাবে। এসব কথা বলবেন না মধু ম্যাডাম। আরে মম, তোমার কিচ্ছু হবে না মম, তুমি আসলে 2 দিন ধরে কিছু খাওয়া দাওয়া করোনি না, তাই তুমি এরকম বলছো। তুমি এখানে শান্ত হয়ে বসো, সব ঠিক হয়ে যাবে। এই যে দেখো না, সন্তোষী মাও আছেন এখানে, সন্তোষী কাকিমাও আছেন এখানে, সব ঠিক হয়ে যাবে মম। আর কোনো লাভ নেই অঙ্কুর, আমার হাত পায়ে আর শক্তি নেই, সব শেষ হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না মধু ম্যাডাম, কিচ্ছু হবে না আপনার। আপনি বাড়ি চলুন তো। না না, আমি বাড়ি যাব না। আর্য আবার আমায় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবে। না সন্তোষী, আমি আর বাড়ি যাব না। আরে একটা কাজ করুন মধু ম্যাডাম, যতদিন না আপনার অন্য কোথাও থাকার ব্যবস্থা হচ্ছে না, আমি এখানে মন্দিরে ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে আপনার থাকার একটা ভালো বন্দোবস্ত করে দিচ্ছি। আপনার কোনো রকমের সমস্যা হবে না। কি? মম দেখলে তো প্ল্যানটা ফেল হয়ে গেল। তুমি কেন এত ওভার অ্যাক্টিং করলে? একটু কম অ্যাক্টিং করো। আমার মিষ্টি মেয়েটাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সন্তোষী, সব সময় মনে রেখো, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে যদি আপনজনের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাহলেও যেন কোনো সংকোচ না হয়। মধু ম্যাডাম আপনারা এখানে থাকবেন না, আপনারা আমার সাথে বাড়ি যাবেন। আর্য স্যারের সঙ্গে আমি কথা বলবো। মম, কাকিমা এত করে বলছে যখন, চলো যাওয়া যাক। সন্তোষী তার মনোভাব বদলানোর আগে ওর অফারটা আমায় অ্যাকসেপ্ট করে নিতে হবে। মধু ম্যাডাম আর ভাববেন না, বাড়ি চলুন। এখন তো অঙ্কুর বাবুও বলছেন, ওনার কথাটা অন্তত শুনুন। চলো না মম। তোমরা এত করে বলছো, ঠিক আছে আমি যাচ্ছি। ওঠো। আরে এসো এসো। মা, যেই মানুষ সন্তোষীকে এত কষ্ট দিয়েছে, সন্তোষী তাকেই নিয়ে যাচ্ছে, তাকে সাহায্য করছে। গো মাতা,
এটাই হলো সন্তোষী আর অন্যদের তফাৎ। ওর মধ্যে অন্য অনেক গুণের সাথে ক্ষমার গুণও আছে। একদিন ওর এই গুণ ওই মহিলার মন থেকে সমস্ত অপগুণ চিরকালের জন্য দূর করে দেবে। অপগুণ নষ্ট হতে অনেক দেরি আছে, কিন্তু তার আগে সন্তোষীর গুণগুলোকে আমি কিভাবে অপগুণে পরিবর্তিত করি সেটা দেখতে থাকুন দেবী সন্তোষী। আমার কাজ আরো সরল করে দেবার জন্য এটা যথেষ্ট যে আপনি নিজের শত্রুকেই নিজের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন দেবী সন্তোষী। পুষ্পা, কত সময় লাগে এক কাপ চা বানাতে? এটা চা হয়েছে? এক ফোঁটা চিনি নেই। এর থেকে তুমি চা খাবো না সেটা ভালো। সন্তোষী কোথায় গেছে? জানি না স্যার। আর এবার দাঁড়িয়ে আছো কেন? এই মেঝেটা কি আমি পরিষ্কার করব? সরি স্যার। এই সন্তোষীও না, ড্রাইভারকে নিয়ে গেছে তাও এত সময় লাগাচ্ছে, এখনো পর্যন্ত ফিরলো না। না নিজের কথা ভাবে না বাচ্চাটাকে নিয়ে ভাবে, শুধু সন্তোষী মায়ের কথাই ভেবে যায়। এটা কিন্তু একদম নয়। আমাকে সন্তোষী মায়ের সাথে সাথে আপনাদের সবার কথাই ভাবতে হয়। সন্তোষী তুমি না আজকাল ঝগড়া নয়, না হলে ও কি শিখবে বলুন তো? বাবা খালি ঝগড়া করে। ঠিক আছে, আমার এই লিটল চ্যাম্পের জন্য আমি ওর মাকে ক্ষমা করে দিলাম। থ্যাংক ইউ। তবে ক্ষমা ছাড়াও আরেকটা জিনিস চাই আমার। এত বলো কি চাই? ম্যাডাম আমি আর আগের আর জন্যই। আগে কথা দিন, আমি যেটা চাইবো সেটাই দেবেন, পরে কথার খেলাপ করবেন না কিন্তু। সন্তোষী আমার কাছে আর কোনো কিছুরই কমতি নেই, ভগবানের দেওয়া সবকিছুই আছে। তাই তুমি যা বলবে আমি তোমার সেই ইচ্ছে পূরণ করব। মধু ম্যাডাম, অঙ্কুর বাবু, অত্যন্ত অসভ্য আর নির্লজ্জ মানুষ আপনারা। যখন আমি বলে দিয়েছিলাম যে নিজেদের মুখ আমাকে আর দেখাবে না, তাহলে আবার এখানে কেন এলে? ওনাদের আমি নিয়ে এসেছি। আর্য স্যার, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। যদি মধু ম্যাডাম এইভাবে এই অবস্থায় রাস্তায় পড়ে থাকেন তাহলে এই পরিবারের সাথে সাথে আপনারও বদনাম হবে। প্লিজ ওনাদের এখানে থাকতে দিন। এইবার ওনারা আপনার কথা মতোই চলবে। পুষ্পা, হ্যাঁ স্যার। আজ থেকে এই দুই চাকর তোমার আন্ডারে কাজ করবে। এদের ভালো করে শিখিয়ে পড়িয়ে নিও যে কিভাবে কি কি কাজ করতে হবে। এসব কি বলছেন আপনি? মধু ম্যাডাম এই বাড়ির সব থেকে বড় বৌমা।
উনি আপনার থেকে বয়সে বড়, সেটা তো মাথায় রাখুন। যদি ওরা এই বাড়িতে থাকতে চায় তাহলে ওদেরকে আমার কথা মতোই থাকতে হবে, নয়তো আবার পাঠিয়ে দাও যেখান থেকে নিয়ে এসেছো ওদের। সন্তোষী, বাইরের লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে নিজের বাড়িতে কাজের লোক হয়ে থাকা ভালো। আর্য যা বলছে আমরা সেটাতে রাজি। কিন্তু মম, আমারও রাজি আছি। পুষ্পা। হ্যাঁ স্যার। এই মেঝেটা এখনো পরিষ্কার কেন হয়নি? আমি কি এদেরকে মুখ দেখার জন্য রেখেছি? ওদের মন যতই নোংরা হোক না কেন, আমাদের এই বাড়ির মেঝেটা যেন একদম পরিষ্কার থাকে। পুষ্পা, এটা এই দুই চাকরকে বুঝিয়ে দিও ভালো করে। মা গো, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমার একটা ভুলের জন্য উনি আমায় ছেড়ে চলে গেছেন। তুমি আমার উপর এবার কৃপা করো মা, আর আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। বেঁচে থাকো। এই যে শোনো গুড্ডুর বাবা, এই শর্মিলী বৌমা আমার সারাদিনটা নষ্ট করে দিল। এর চেয়ে যদি আমরা আমাদের সুইটের ব্যাপারে মিষ্টি মিষ্টি কথা ভাবতাম, তাহলে অন্তত টাকা পয়সা তো আসতো আমাদের হাতে। বৌমা, চির সুখী হও মা। আর্য স্যার এইসব কিছু পাঠিয়েছেন। আপনি তো মধু মিশ্র, তাই না? হ্যাঁ, আমি মধু মিশ্র। এই নিন। মম, এগুলো কি? অঙ্কুর, আর্য আমাদের জন্য গিফট পাঠিয়েছে। অঙ্কুর মিশ্র আপনি? এই নিন। যাই হোক না কেন, আর্য তার বৌদিমাকে ভালোবাসবেই। আরো 3টে প্যাকেট আছে এখানে, বাকি কাজের লোকেদের জন্য। পুষ্পা, গোলাপ আর বনোয়ারিকেও ডেকে দিন। বনোয়ারি, পুষ্পা, গোলাপ, এখানে এসো। মম, এসব কি? জানি না। এগুলো হলো এই বাড়ির কাজের লোকেদের জামা, সবার ইউনিফর্ম। যেরকম কুকুরের গলার ফাঁস তাদের প্রভু ভক্তির প্রতীক হয়, সেরকমই এই বাড়ির সমস্ত কাজের লোক আজ থেকে ইউনিফর্ম পরবে, যাতে এটা বোঝা যায় যে কে মালিক আর কে চাকর। আর বৌদি, তোমার জন্য তো একটা স্পেশাল ড্রেস আনিয়েছি আমি। তুমি সব থেকে বিশেষ মানুষ বলে কথা, তাই সব থেকে আলাদা।
এই নাটকটা করার কোনো দরকার ছিল? প্রয়োজন ছিল, যাতে এরা নিজেদের যোগ্যতা কোনোদিন না ভোলে। সেজন্য আজ থেকে বাড়ির সমস্ত কাজের লোক, মানে বৌদি, অঙ্কুর, পুষ্পা আর সমস্ত কাজের লোক এই জামা পরবে। আর বৌদি, ডক্টর বলেছে সন্তোষীর পায়ে ঈষৎ উষ্ণ গরম তেল মালিশ করে দিতে হবে। সেজন্য যাও, গিয়ে পায়ে মালিশ করে দাও। আর বাকিরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, জামা বদলে নাও আর নিজের কাজ করো। কিন্তু আমার